তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার? হ্যাঁ, এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করো আর আমার জন্য এখানে বাড়ি কিনতে বলো, আর সেই বাড়িটা যেন আমার নামে থাকে। আর খবরদার ওই বাড়িটার জন্য যদি আমার কাছে টাকা চাও, না হলে এই বিয়েটা আমি করব না। কি সব আজে বাজে বকছো তুমি? তুমি জানো না কত পরিশ্রম করে টাকা রোজগার করি আমরা? আরে আমরা কি বাংলো টাংলো চেয়েছি নাকি? একটা ফ্ল্যাটই তো কিনতে বলছি যেটার 2 লাখ টাকা দাম, তাও আবার পাশে। বুঝতে পারছো না নাকি তুমি? তুমি এমন বিহেভ করছো যেন আমরা বাংলো চেয়েছি। যা করার করো, রক্ত বেচো, কিডনি বেচো, কিন্তু আমাদের ওখানেই ফ্ল্যাট চাই, বুঝেছো? এবার থামুন আন্টি, আংশির কাছে এত টাকা নেই, তাও আপনি এত জোর কেন করছেন? শালিনী, তুই আমার বন্ধু, ওর পক্ষে কথা বলছিস কেন? তোর সঙ্গে ওর আবার কোনো চক্কর চলছে না তো? বাজে বকা বন্ধ করো না। এবার আমি বুঝতে পেরেছি, এত পরিশ্রম করে আমরা যে টাকাটা রোজগার করি সেসব তুমি লুট করতে চাইছো, তাই না? তুমি কি বললে? যে আমি তোমায় বিয়ে করার যোগ্য নই। এবার আমি তোমায় বলছি, আমি তোমায় বিয়ে করব না। আংশ, এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এখন হঠাৎ করে আমি তোমার চোখে খারাপ হয়ে গেলাম? সব জানি আমি, তোমার চক্কর চলছে তো ওর সাথে, তাই তো তুমি না বলছো আমাকে। ঠিক আছে, তুমি এই বিয়েটা করতে চাও না, তাই তো চলো ব্রেকআপ করিনি, কিন্তু তার আগে তুমি আমাকে 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকা কিসের জন্য? হ্যাঁ, 2 লাখ। ছাড়তে চাইলে ছেড়ে দে ওকে, কিন্তু আগে 2 লাখ টাকা ফেরত দিবি। আরে ওকে 2 লাখের ফ্ল্যাটটা দিয়ে দে না। কি দেখছিস? হ্যাঁ, ফ্ল্যাটটা দিতে বলছি ওকে, বুঝতে পারছিস না তুই? কি হচ্ছে এটা? কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতরে কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনিই চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে? এই ম্যানশনের, এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নায়ক গ্রুপ? এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, এটা তো ওই ভেঙেছে। হ্যাঁ, আমি দেখেছি ওই ভেঙেছে, হ্যাঁ, আমরা কিছু করিনি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। আপনারা মিথ্যে কেন বলছেন? আংশি ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক। আংশ একজন কুলি, 3 মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা? যাই হয়ে যাক না কেন, এই পরিবারের লোকগুলো থেকে টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর, আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেব, কিন্তু প্লিজ প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। হ্যালো ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি, স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু কিন্তু ওকে এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সব থেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, কিন্তু মিস্টার নায়ক এই শহরের সব থেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিতেই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না? আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বস নিচে। ছাড়ো। বস বস। সম্মান এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু যদি একজন মজুরের রক্তে মিশে থাকে রাজার রক্ত, তাহলে সে হয়ে ওঠে দ্য রিয়েল বাদশাহ। ঘটনার পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ভারতের নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।